खुलुमबाय ताउते बुक्सनो तिनि नरं थानी हाय दीपक एंटरटेनमेंट यूट्यूब चैनल ताउते बुक्सों तिनि नरं थानी वीडियो ती फेबिका बांग्लादेश नि आगे ताबो आरनी पब्लिक रक आम जनता रक तामुसाका बांग्लादेश नि सुंबरन को किसी जखना नायन আমার যে কথা আমরা সংখ্যালঘু বাংলাদেশে যখন যে সরকার আসে সেই সরকারকে আমরা ভোট দিই আমার অপরাধ হচ্ছে এটা আর আমার ভিতর কিছু কুটকুটিয়া হিন্দু আছে যেই হিন্দুদের কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা সবার বাড়িতে কিন্তু হামলা ভাঙচুর হয় না আমরা ভোটটার সময় একটু উড়ায় যায় কিছু হিন্দু বুঝতে পারছেন না যার কারণে এরকম একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে ताउते बुक्स अंदर नुगुई टंखाना बांग्लादेश नि गोबां बरक बॉर्डर एरिया वो फाइट मोबाइखा बरक तिनि खनानि बिसिं फानो बारथा गत रगो फाइनाय त्रिपुरा रगो हाबनाय अबो अंखा आयां वेस्ट बेंगल नि बॉर्डर नि कक ताउते बुसुं वेस्ट बेंगल बॉर्डर रक गोबां आरनि जे हिंदू रक बांग्लादेश गोबां टंगमाया रक बेलाके नग रक सट जागै टंखा मंदिर रक सबाय जागै टंखा आबुनि बागै फाइनानि बागै बरक प्रस्तुत टंलाय टंलायखा कायां बॉर्डर सिल खायजाक फाइमै आंनि टंखा हाइपानो गोबां बरक फाइनानि बागै बरक रेडिंग लायजाक ताउते बुक्सं बेकार पोर्सिन त्रिपुरा रगो नरक किसा ख्याल नारक लायदि अबो अंखा वेस्ट बेंगल नि वीडियो वेस्ट बेंगल बॉर्डर नि हाइपानो आंनरनो पूरा डिटेल्स लते माकै सानाय ताबुक जुजरा सुजरा सपय माने आंनरनो फुल वीडियो फुननानि बागै चाइतनाय नरक एकारि नाय टंगि दीपक एंटरटेनमेंट यूट्यूब चैनल तै नरक आउ वीडियो नो लाइक सब्सक्राइब ते बेल आइकन किसा क्लिक करि আমার যে কথা আমরা সংখ্যালঘু বাংলাদেশে যখন যে সরকার আসে সেই সরকারকে আমরা ভোট দিই আমার অপরাধ হচ্ছে এটা আর আমার ভিতর কিছু কুটকুটিয়া হিন্দু আছে যেই হিন্দুদের কারণে আজকে আমাদের দেশের এই অবস্থা সবার বাড়িতে কিন্তু হামলা ভাঙচুর হয় না আমরা ভোটটার সময় একটু উড়ায় যায় কিছু হিন্দু বুঝতে পারছেন না যার কারণে এরকম একটা উদ্ভূত পরিস্থিতি তৈরি হয়েছে আজকে যে পরিস্থিতির মধ্যে আমরা আছি বর্তমান সরকার বাংলাদেশে কিন্তু নাই যার কারণে প্রশাসন একটা নীরব ভূমিকা পালন করতেছে এইটার ফায়দা উঠায় কিছু লোক এরা কিন্তু বিএনপির নয় এরা বিএনপির নয় এরা আওয়ামী লীগের নয় এরা হচ্ছে দেশ ধ্বংসকারী লোক যারা আমাদের গ্রামের পর আমাদের হিন্দু সম্প্রদায়ের পর আক্রমণ করতেছে বর্তমান যে পরিস্থিতিতে এই পরিস্থিতি আমরা টিভিতে সবাই দেখেন কালকে মির্জা গোলাম ফখরুল ইসলাম টিভিতে একটা বিবৃতি দিচ্ছে যে বলছে যে এইসব হিংসা কর্মকাণ্ড যারা চালায় এদেরকে প্রতিহত করুন আমাদের উচিত এখন সবাই মিলে যে আমরা বাড়িঘর ছাড়ে চলে আসছি এখানে আসছি না আমাদের বাড়িঘর কিন্তু অরক্ষিত এই সময় যদি আমাদের বাড়িঘরের উপর হামলা করে ভগবান না করুক এটার ড্রাইভার কে নেবে আমাকে বলেন আর এই যেটা আমরা করতেছি যেটা আমরা এখন করতে যাচ্ছি এটা কিন্তু এটা সমাধান নয় আমরা 10 জন বা 20 জন চলে গেলাম বাকিটা থাকা গেল ভিতরে এদের কালকে কি হবে এদের জবাবটা আমরা দিতে পারবো আমার বোনের বিয়ে হয়েছে বরিশাল একটা বোনের বিয়ে হয়েছে রাজশাহী ও আসতে পারবে এটা ড্রাইভার আপনারা দিতে পারবেন অনেকের মা বোনের ভিতর কারো বিয়ে হয়েছে ঢাকায় তাদের কালকে কি হবে মোট কথা আমরা এখন নিরাপত্তাহীনতায় ভুগতেছি আমি বলি বস কালকে যখন রাধাকৃষ্ণ মার্কেটে আগুন দেওয়া হয় আমি ফোন করছি বালিয়া ক্যাম্পে আমরা কোনো সহযোগিতা পাই নাই আমাকে বলা হয়েছে যে ভাই ম্যাজিস্ট্রেট ছাড়া আমরা যাবো না আমি বলি আমি ফোন দিচ্ছি বর্ষালুপাড়া ক্যাম্পে আমরা সহযোগিতা পাই নাই আমি ফোন দিচ্ছি ওসি সাহেবকে ওসি সাহেব ছিল পঞ্চগড় উনি বলতেছে ভাই আমি যে বের হবো পুলিশের গাড়ি দেখলে ভাঙাতেছে আমি বের হবো কিভাবে মোট কথা আমরা কালকে সারা রাত এখন পর্যন্ত আমরা সংখ্যালঘু যারা আমরা হিন্দু আমরা চরম নিরাপত্তাহীনতায় আছি আজকে আমাদেরকে এখান থেকে যদি ফেরত নিয়ে যান আপনাদেরকে কথা দিতে হবে আমাদের প্রতিটা বাড়ির প্রতিটা মহিলার প্রতিটা পুরুষের জীবনের নিরাপত্তা নিরাপত্তার দায়িত্ব যদি নেন আমরা এখান থেকে চলে যাবো নেবেন আমরা এটা ভিডিও করে রাখবো আপনারা বলতে না পারেন যে এরকম কথা আপনাদের সাথে হয় এইখানটা আরেকটা লোক আছে আমার সাথে মনোজ এখানটা সবাই এই লোকটার পরিচয়টা জানেন বাংলাদেশ পূজা উদযাপন কমিটি আমার আটোয়ারি উপজেলার সেক্রেটারি সভাপতি এটি আছে আপনারা যে নিরাপত্তাটা আমাদেরকে দিবেন আমরা এটা ভিডিও করবো তবে আমরা অন্য কিছু চাই না আমরা চাই না যে সরকার গঠন হবে আমার একটা পদ আমি বলতেছি আমরা চাই না যে সরকার গঠন হবে আমার কোনো পদের দরকার নেই
আমরা যেভাবে আমরা নিরাপত্তা চাই জীবনের, আমরা নিরাপত্তা চাই আমাদের সম্পত্তি, আমরা নিরাপত্তা চাই আমাদের মহিলাদের। কারণ বাড়ির বাইরে বেরোলে কত ভাষায় খালি গালাজ করা হচ্ছে দাদা। আমার মতো লোককে কালকে 50 বার হুমকি দিয়ে ফোন দিয়ে যে বাড়িতে থাকবেন না, বাড়িতে বেরোবেন না, বেরোলে আপনার প্রায় রক্ষা করে নেবে। আমার মতো লোককে হুমকি দিচ্ছে দাদা। তাহলে সাধারণ আন্দোলন আপনি কিভাবে